আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তৈরি করলাম একটি হাইফাই কোয়ালিটির স্টুডিও লাইট, তাও আবার একেবারে ফ্রিতে, মানে বাসায় থাকা জিনিসপত্র দিয়ে। তো লাইটটা যেমনি দেখতে সুন্দর হয়েছে, তার সাথে কিন্তু এটা 3 রকম মোডে আলো দিতে পারে, যেমন ন্যাচারাল, ওয়ার্ম মোড এবং কুল মোড। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে চাইলেই কিন্তু আমি ইচ্ছামতো ব্রাইটনেসও কন্ট্রোল করতে পারবো। সব রকমই কিন্তু কন্ট্রোল সিস্টেম এখানে দেওয়া আছে। এখন কথা হচ্ছে, বাসায় তৈরি লাইটে যদি এত ফাংশন থাকে তাহলে আর কি লাগে? এই লাইট দিয়েই তো সমস্ত কাজ করা যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন অনেকেই ভাবতে পারেন ফ্রিতে কিভাবে এরকম লাইট তৈরি করলাম, তাও আবার বাসার জিনিস দিয়েই। তো এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে বুঝবেন না। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যে স্টুডিও লাইটটা আপনাদের দেখাইলাম, প্রথমে সেটার বডি তৈরি করে নেব। আর এখানে বডি তৈরি করার জন্য আমি ব্যবহার করব এই রকমের পিভিসি পাইপ শিট। তো চলুন বন্ধুরা, ফার্স্টে বডিটা তৈরি করে নিই, তারপরে আপনাদের এটার বাদবাকি বিষয়গুলো বলছি। এবার বন্ধুরা, বডিটি তৈরি করার জন্য যে পিভিসি পাইপ শিটটা আমি নিলাম, এটাকে লাইটের শেপ দেওয়ার জন্য ওপর এবং নিচে 1 ইঞ্চি করে আমি ভাঁজ করে দেব। তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে, একেবারে লাইট লাইট লাগে। তো চলুন জিনিসটা সুন্দরভাবে মাপ করে হিট দিয়ে ভাঁজ করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইটের বডিটা কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। এবার ভাঁজ করার পরে এটার পেছনে একটা স্ট্যান্ড লাগাবো। আর স্ট্যান্ডটাও কিন্তু আমি সুন্দরভাবে পিভিসি পাইপ দিয়ে তৈরি করে নিলাম। তো চলুন এবার এটা সুপারগুলো আঠার মাধ্যমে লাগিয়ে দিই। তো স্ট্যান্ড লাগানোর পরে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বডিটা কিন্তু তৈরি করা কমপ্লিট, এবং বডিটা মোটামুটি ভালোই লাগছে, তার সাথে কিন্তু দেখতে একেবারে প্রফেশনাল হয়েছে। তো এখন আসি মূল বিষয়ে, মানে এটা লাইটিং এবং লাইটিং কন্ট্রোল সিস্টেম কি ব্যবহার করব সেটা। তো ঘটনা হয়েছে বন্ধুরা, আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা ডিজিটাল ফটো ফ্রেম, বা অনেকে ম্যাজিক বক্স নামেও চিনেন। এটা কিন্তু মূলত সাধারণ অবস্থায় এরকম সাদা কালো ফটো থাকে, এবং এটাতে পাওয়ার দিয়ে সুইচ অন করলেই কিন্তু এটার ভেতর থেকে আলো এসে ফটোগুলো রঙিন হয় এবং দেখতে অনেকটা বাস্তবের মতো লাগে। তো জিনিসটা আমার আপু আমাকে 1-1.5 বছর আগে প্রায় গিফট করেছিল, এবং জিনিসটা আমার ব্যবহারই করা হয় না, মানে বাসায় খালি খালি পড়ে থাকে। তাই আজকে ভাবলাম এটা ফেলে না রেখে এটা দিয়ে যদি একটা কাজের জিনিস তৈরি করা যায়, তাহলে কিন্তু জিনিসটা আবার ব্যবহার করা যাবে। আর এটার ভেতরে কিন্তু বড় সাইজের স্ট্রিপ লাইট দেওয়া, এবং ভালো মানের কিন্তু একটা কন্ট্রোলার সিস্টেম দেওয়া আছে, যেগুলো দেখে কিন্তু মূলত এই স্টুডিও লাইটটি তৈরি করার ভাবনা মাথায় আসা। তো যাই হোক বন্ধুরা, চলুন এটার বডি থেকে এই স্ট্রিপ লাইটগুলো সুন্দরভাবে খুলে ফেলি, এবং এই লাইটগুলো ওই স্টুডিও লাইটের বডিতে সুন্দরভাবে লাগিয়ে ফেলি। আর এই লাইটগুলো কিন্তু একটু সাবধানতার সাথে খুলতে হবে, মানে এটা কিন্তু একেবারে পাতলা স্ট্রিপ লাইট, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। তো চলুন দ্রুত লাইটটা কমপ্লিট করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিপ লাইট এবং স্ট্রিপ লাইটের কন্ট্রোলার কিন্তু খোলা কমপ্লিট। এবার চলুন এটা বডিতে সুন্দরভাবে লাগাই। আর বডিটা কিন্তু আমি এর আগেই তৈরি করে নিলাম। তো এখন কথা হচ্ছে, এই স্ট্রিপ লাইটটা কিন্তু একেবারে পাতলা, যার কারণে এটা লাগাতে গেলে একটু ঝামেলায় পড়া লাগতে পারে। যেমন এখানে যে ভাঁজগুলো দেওয়া আছে, ভাঁজগুলো আবার নতুনভাবে দিতে গেলে হয়তো লাইটটা ছিঁড়েও যেতে পারে। তো চলুন এটা অফ ক্যামেরাতে ধীরে সুস্থে লাগাই, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে লাগাইলাম। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু লাইট লাগানো হয়ে গেল। আর এই স্ট্রিপ লাইটটা কিন্তু আমি মোট হচ্ছে 4 বার ভাঁজ করে এটাতে লাগিয়েছি, যদিও সাইডে কর্নার একটু চাড়াচাড়া হয়ে আছে, এছাড়া কোনো উপায় ছিল না। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন এটাতে তারের কানেকশনটা দিই। তো বন্ধুরা, এটার কানেকশনও কিন্তু দেওয়া হয়ে গেল, এবং কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা আমার কমপ্লিট। তবে এভাবে কিন্তু দেখতে ভালো লাগছে না, মানে সামনে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। তার জন্য এটার ওপরে এরকমের একটা অ্যাক্রিলিক প্লাস্টিক ব্যবহার করব। এটা দিলে কিন্তু লাইটটার ডিফিউজার হিসাবেও কাজ করবে, আবার ওপর থেকেও একটু দেখতে মোটামুটি ভালো লাগবে। তো চলুন এই ডিফিউজারটা বা এই অ্যাক্রিলিক প্লাস্টিকটাও সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিই। তো এটা লাগানোর পরে ফাইনালি কিন্তু আমার লাইটটা কমপ্লিট। এবার চলুন এটা একটু এইভাবে টেস্ট করে দেখি কেমন চলছে। আর এটা আপাতত চালানোর জন্য আমি এরকমের একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করব। তো পাওয়ার ব্যাংকে দেওয়ার সাথে সাথে এখানে কন্ট্রোলারে কিন্তু আলো চলে এসেছে, দেখতে পাচ্ছেন কি না? এই যে কন্ট্রোলারে কিন্তু আলো চলে এসেছে। এখন যে কাজটা করব, সুন্দরভাবে এটা পাওয়ারটা অন করে দেব।
তো ভাই পাওয়ার অন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এটার আলোটা দেখা যাচ্ছে। আর পাওয়ার ব্যাংকে যদিও আলোটা অনেকটা কম দিচ্ছে, তবে এটার আলোর ব্রাইটনেস অনেক বেশি। এবার মোডটা যদি চেঞ্জ করি দেখতে পাচ্ছেন ওয়ার্ম টোনে আসলো। এবার এটা কিন্তু কুল টোন, আর এরপরে দিলে হচ্ছে আসবে ন্যাচারাল টোন। আবার চাইলে কিন্তু এখান থেকে আমি এই যে প্লাস মাইনাস বাটন টিপে এটার আলোর ব্রাইটনেসও কম বেশি করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন এখানে একেবারে কিন্তু ব্রাইটনেস আমি কমিয়ে দিলাম। এখন এভাবেও কিন্তু চাইলে যে কোনো মোডে আলো আমি নিতে পারবো। আবার যদি ব্রাইটনেস বাড়িয়ে দিই তাহলেও কিন্তু দেখতে পাচ্ছেন আলোটা মোটামুটি ভালোই দিচ্ছে। তো সর্বোপরি এই ধরনের লাইটগুলো কিন্তু ভিডিও তৈরির কাজে অনেক কাজে দেয়। মানে ভিডিওতে কখন কোন টোনে ভিডিও করলে ভালো আসে সেই হিসাবে কিন্তু ইচ্ছামতো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।